নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে ফুরুলি করে দেখাবো। কেমন আলুর চপ, বেগুনি সবই তো খাওয়া হয়েছে, ফুরুলিটা বাদ গেছে, তাই করে দিলাম। প্রথমেই দেখো, হিং না একটু নিয়ে জলে ভিজিয়ে রাখতে হবে। এটা মানে এটা গুঁড়ো হিং না দিলেও চলবে, কিন্তু ভিজিয়ে রাখলে না এর একটা আলাদা স্বাদ আসে। হ্যাঁ, খুব একটা মানে যেগুলো ডালা ডালা যে হিং পাওয়া যায় সেটাকে ভিজিয়ে, তো আগেকার দিনে আমি দেখতাম, মানে ঠাকুমাকে দেখেছি ভিজিয়ে রাখতে। আচ্ছা, বেসন নিয়েছি আমি 1 বাটি, কিন্তু তোমরা নিলে 1.5 কাপ মতন নিলে মোটামুটি মেজারমেন্ট যে কাপগুলো হয় তাতে করে ওরকম একটা মেজারমেন্ট নিতেই পারো, তাতে অসুবিধা নেই। এতে কোনো সঠিক মাপের দরকার নেই, মোটামুটি যেরকম নেবে ওই আন্দাজ মতন মানে বাড়িয়ে নিতে কমিয়ে নিতে পারো। হ্যাঁ, ভালো করে একটু ছেঁকে নিলাম। কি হয় জানো তো, একটু নুন দিলাম। হ্যাঁ, বেসন একটুখানি ছেঁকে নিলে কি হয়, যদি ব্যাটার তৈরি করতে হয় তাহলে না লামসের মতন ব্যাপারটা থাকে না আর কি। আচ্ছা, এই যে ফুরুলির ব্যাটার একটু কিন্তু ঘন হবে। হ্যাঁ, কি বলো তো, এটা কিন্তু পাতলা ব্যাটারের মতন হবে না, জল দিয়ে দিয়ে এটাকে মাখতে হবে আর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ঠিক এই মতন কষ্টর মধ্যে এইটুকুই। ভীষণ ভাল লাগে সন্ধেবেলা, কলকাতায় এটা ভীষণভাবে ফেমাস। এই ফুরুলি, মুড়ি ফুরুলি, আলু চপ, বেগুনি, এগুলো তো মানে যে কোনো আলুর চপের দোকানে পাওয়া যায় বিকেলবেলাটা। এই বৃষ্টির দিনে ভীষণ ভালো, বাড়িতে বসে যদি এরকম তৈরি করে নাও খুব খুব ভালো লাগবে খেতে মুড়ি দিয়ে। তো দেখো, জল দিয়ে দিয়ে আমি মাখছি, আমি কিন্তু ঝপ করে জলটা ফেলে নিই, নাহলে কিন্তু সমস্যা হবে। ঠিক এই মতন এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আলুর চপ বেগুনি করতে অতটা মানে কি বলবো, ভয় লোকে পায় না, কিন্তু ফুরুলি করতে গিয়ে একটু যেন ভয় ভয় লাগে, তাই না? তো আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে করে দেখো, একদম একদম কলকাতার যে দোকানে পাওয়া যায় সেই রকমই মানে বাড়িতে তৈরি করে নিতে পারবে। এই বর্ষার দিনে হুট করে বাইরে না বেরোতে হয়তো পারলে না, বাড়িতে গরম গরম এরম ফুরুলি, আহা দারুণ লাগবে খেতে। আর তার সাথে আমতেলও কিন্তু আমার ভিডিওতে করা আছে। আর যখন ব্যাটারটা হয়ে যাবে বুঝবে, তখন না একটা ছোট বাটির মধ্যে, এটা আমরা সবাই জানি, একটু ড্রপ করে ফেলে দেবে, দেখবে ভেসে ভেসে উঠছে, জানবে পারফেক্ট তৈরি হয়ে গেছে ব্যাটার। এর মধ্যে দিলাম কাঁচা লঙ্কা আর মানে পাকা লঙ্কা, হ্যাঁ কাঁচা লঙ্কাই পেকে গেছিলো আর কি, কালো জিরে আর মৌরি দিয়েছি, আর এই যে হিং গোলা জলটা এর মধ্যে ঢেলে দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ঠিক এই মতন। আচ্ছা, পাকা লঙ্কা যে দিতেই হবে তা না, কি বলো তো, এই কলকাতায় দেখেছি পাকা লঙ্কা থাকে, দেখবে মানে ফুরুলির ভেতর একটু মোটা মোটা বড় থাকে, আমি তো একটু ছোট করে কেটেছি। এখানে না একটু খাবার সোডা অল্প 1/2 চামচ দিও, তাতে একটু মানে ফোলাটা একটু ভালো হবে আর নরমও হবে। কেমন তো দেখো, দেখলাম আমার কাছেও একটা মানে লঙ্কা পেকে গেছে আর কি, তো সেটাও দিলাম। বেশ একদম কলকাতার দোকানের মতন হয়ে গেছিল। তো দেখো, এরকম ঠিক ব্যাটারটা তুলবে হাতে যখন, মোটামুটি একটা মানে বলের এইরকম দেখো, ঠিক এইরকম একটা বলের মতন তোলা যাবে। একদম লো ফ্লেমে গরম করতে হবে তেলটা, দিয়ে আস্তে আস্তে দিতে হবে। আমি যেরকম কচুরি ভাজা দেখিয়েছিলাম না, ঠিক ওই রকম মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে এটাকে তৈরি করতে হবে, নাহলে না ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে, জানো তো। আর শোনো, এই যে পাকা লঙ্কা কাঁচা লঙ্কার কথাটা বলছি, আমার মনে হয় কলকাতাতে মানে যখন কাঁচা লঙ্কা এই আলুর চপের দোকানে, মেনলি আলুর চপ বেগুনিতে তো আর কাঁচা লঙ্কা দেওয়া হয় না, দেওয়া হয় হচ্ছে ফুরুলিতে। হ্যাঁ, বেশ ভালো লাগে না খেতে খেতে, একটা করে মুখে যখন টুকরো পড়ে কাঁচা লঙ্কার মুড়ি দিয়ে, অসাধারণ লাগে, তাই না? তো আমার মনে হয় লঙ্কা কেনা পাওয়া যায়, কাঁচা লঙ্কা পাকা লঙ্কা তো পাওয়াই যায়। আমার কিন্তু ছিল, তাই আমি দিয়েছি। তোমরা যদি না থাকে শুধু কাঁচা লঙ্কাই দিও। কেমন দেখো, এরা উলট পালট করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেম, কিন্তু তেলটা দেখে বুঝতেই পারছো আমার কিন্তু খুব জোরে নয়, খুব জোরে করলে হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে, কারণ সম্পূর্ণ জিনিসটাই তো মানে পুরো পুরটাই পুর বলে কিছু তো নেই, এটাতে পুরোটাই হচ্ছে বেসন। ব্যাস ভেজে বাদামি রং করে ওপরটা না একদম মুচমুচে হয়েছিল। হ্যাঁ, এই মতন তুলে নাও। এটার মানে মেনলি খেতেই হয় হচ্ছে মুড়ি দিয়ে। এইরকমভাবে আমি সম্পূর্ণভাবে তুলে নিলাম ভেজে, যতগুলো হয়েছিল, বেশি হয়নি, মোটামুটি আমার ওই 8খানা 9খানা মতন হয়েছিল। তো দেখো, এরকমভাবে তুলে নিলাম, একদম দোকানের মতন হয়েছিল। তোমরা এটা করে দেখো বন্ধুরা, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুললো না। সার্ভ করেছিলাম কাঁচা লঙ্কা একদম সেম মুড়ি দিয়ে, দারুণ লেগেছিল খেতে। কেমন লাগলো গো আজকের রেসিপিটা, জানাতে কিন্তু ভুলো না। হ্যাঁ, আজকের মতন তাহলে এইটুকু থাক, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।